নমস্কার শ্রোত বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মল দেব। আসুন আজকে আর একটা জিনিস রোবোটিক সার্জারি সম্বন্ধে আমি বলি আপনাদেরকে। রোবোটিক সার্জারি বা যে কোনো সার্জারি করার আগে কিছু কিছু ওষুধ বন্ধ করতে হয়, বিশেষ করে ব্লাড থিনার। কোনগুলো যেমন ইকোস্প্রিন, গ্লোবিট্যাব, কম্বিনেশন ড্রাগ যেগুলো হচ্ছে আপনাদের কোলেস্ট্রল লোয়ারিং এজেন্টসগুলোর সঙ্গে দেওয়া হয়। এবং দেখবেন সিভি কম্বিনেশনগুলো যেগুলো থাকে 10-20, তার মধ্যে ক্লোপিডোগ্রেল বলে একটা ওষুধ থাকে, জেনারিক নাম। এই ক্লোপিডোগ্রেল এবং ইকোস্প্রিন, এই দুটো ওষুধ বন্ধ করতে হয়, কারণ এগুলো রক্ত তরল করে এবং অনেক সময় দেখা যায় আমরা অপারেশনের রক্তটা বন্ধ করতে পারি, পেশেন্ট এক্সেসিভ ব্লিডিং হয়ে যায়। এই দুটো ওষুধ অবশ্যই বন্ধ করা উচিত যে কোনো মেজর সার্জারির আগে। সেকেন্ড হচ্ছে কিছু অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস, যেমন টেলমিসার্টান বিপিটাকে লো করে দেয়, অনেক সময় প্রেশারটা উঠতে দেয় না, সেটা অনেক সময় মুশকিল হয়ে যায়, কারণ স্পাইনাল অ্যানেস্থেসিয়া বা রিজিওনাল অ্যানেস্থেসিয়া আমরা কাজ করি, তখন একটু মুশকিল হয়ে যায়। তো কিছু কিছু এমন ওষুধ আছে এইগুলো অবশ্যই বন্ধ করতে হয়। কিছু কিছু সাইকোটিক ড্রাগস মেবি সেগুলো মডিফিকেশন দরকার হয়। এগুলোর জন্যে আমাদের অ্যানেস্থেসিয়ায় যারা ক্রিটিক্যাল কেয়ার করেন তারা পুরো ব্যাপারটাই টেক কেয়ার অফ করেন, যাতে পেশেন্টের অসুবিধা না হয়। পেশেন্টকে আমরা আগেই প্রি অপারেটিভ ওয়ার্নিং দিয়ে থাকি যে এই ওষুধগুলো বন্ধ করে থাকবেন আপনারা, তাহলে সার্জারিটা সম্পূর্ণ রিস্ক ফ্রি হবে। বয়স্ক পেশেন্টদের জন্য এটা বিশেষ করে খুবই এটা জরুরি। আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে হেল্পলাইন নাম্বারগুলো দেওয়া থাকে আপনাদের সাহায্যের জন্য, আপনারা এখানে ফোন করতে পারেন বিস্তারিত জানার জন্য। এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, তাতে আরও যারা আছে তারা এই প্রশ্নের উত্তর পেতে তারাও যেন উপকৃত হন। আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।